সিলেটের বিশ্বনাথের আতাপুর গ্রামে এবং লামাখাজি এলাকায়। এখান থেকে একটি লাশ উত্তোলন করা হয়েছে এবং সেই লাশের গার্জিয়ান এখানে আছেন এবং আমার পিছনে দেখছেন আপনারা বিশ্বনাথ থানার আইনশৃঙ্খলা বাহিনীও ইতিমধ্যে এসেছেন এবং লাশটি উদ্ধার করার চেষ্টা চলছে। এখানে আমরা কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব আসলে লাশটি কীভাবে এবং কোন জায়গা থেকে কীভাবে আসলো এবং লাশটি কীভাবে পাওয়া গেল সুরমা নদীতে। এখানকার যারা স্থায়ী জনতা আছেন তাদের কাছ থেকে আমরা কথা বলার চেষ্টা করব। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং এই ভিডিওটি উপভোগ করবেন। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তাহলে আসুন আমরা এবার দেখে নিই এই লাশের অবস্থা এবং পরিস্থিতি কি। এই মুহূর্তে আমরা আছি সুরমা নদীর পাড়ে। আপনারা দেখছেন সুরমা নদী ভরপুর, সুরমা নদীর জোয়ার বাটা চলছে এবং নদী একদম ভরাট এবং নদীর পাড়ে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ, বিশ্বনাথ থানা। এখানে আছেন এলাকার জনসাধারণ। আমরা কথা বলার চেষ্টা করব এবং আছেন এখানে লামাখাজি ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান, বারবার নির্বাচিত চেয়ারম্যান ধলা মিয়া। আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব যে আসলে মূল বিষয়টা কী এবং আমরা জানলাম যে এই লাশটি এই এলাকারই। আমরা ইতিমধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি লাশটি পানি থেকে উদ্ধার করা হয়েছে এবং এখানে তারা যেভাবে লাশটি নিয়ে যাওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন এবং লাশটি ইতিমধ্যে প্যাকেটিং করা হয়েছে। তো আমরা কথা বলি এখানে যারা আছেন তাদের সাথে। গার্জিয়ান খেয়ে আচ্ছা, যাই হোক কয় আচ্ছা আচ্ছা, আপনার কি হন উনি? আচ্ছা, তো এই যে ওনার লাশ সুরমা নদীতে কেন বা কি কারণ সেটা কি আপনারা বলতে পারেন? কেন আমি সঠিক জানি না। বৃহস্পতিবারে দুপুরে আমার বাবা খাওয়া দাওয়ার পরে বাড়ি গেছেন, এরপরে বাজারে আইসিন। বাজারও তারা কি সবসময় ব্যবহারটা করা করুন, যেমন বাজারও তো সবসময় বইনিটা তো আমার খোঁজখবর রাখার কোনো দরকার নাই। আইন আমার বাবা বাড়িতে বৃহস্পতিবারে রাত গেছে, আমার বাবা বাড়িতে নাই। পরের দিন সকালে আমার অমগর বাড়ির গেছে ফোন দেওয়া হয়েছে যে কেবা খারাপ ফোন দিছে, এই আদ্রা ফারুক নামের, এবারে মতিন, এবারে সত্তার, এবারে শহীদ, এরা ফোন দেওয়া হয়েছে আমার মমগুর বাড়ি গেছে। মমগুর বাড়ি আমার ডাকিয়া রাত্রে আর দেখা হয়েছে না, সকালে গিয়া হয়েছে যে ফুফাজি আইসই নি। আমি কইছি না আমার বাবা তো এখনো আইসই না। তার কথা অনুযায়ী আমি সকালে বারোই আইছি আমার বাপরে দোকানে এবং তারার ভাষ্যকারে আমার হওয়া গেছে যে আমার বাবা তারার সাথে আসিল। কিভাবে আসিল তারা মুখে, নদীতে কি আসিল কি নৌকায় আসিল, তারা বুঝলো সারা রাত নৌকায় আসিল, তারার মুখ থেকে আমি খবর পাইছি। এবং তারা যেরকম ভাষ্যকার করছে তারার লগে সারা রাত ছিল, তারার লগে তো সারা রাত ছিল আমি কেন জানি না, তারার মুখে যা হয়েছে তা। এবং তারা এলাকার মানুষের কাছেও খবর হয়েছে, আমার গ্রামের মানুষের কাছেও খবর হয়েছে। গ্রামের মানুষ অবগত রয়েছে যে তারা গেছে, শিকার আইছে যে তারার গেছে আমার বাপ ছিল। নৌকা ছিলেন? নৌকায় ছিল, নৌকায় ছিল। তারা বলতে তারা কয়জন ছিল? তারা আসছিল 9 জন। তো নৌকায় তারা কি করছিল এটা বললে নাই? নৌকায় তারা খেলাধুলা করছিল। আচ্ছা, তো নৌকা থেকে কিভাবে উনি নাই হলেন বা নিখোঁজ হলেন? থেকে তারা কিভাবে নাই হয়েছে এটা তো আমি সঠিক জানি না। সকালে নৌকা থেকে তারা উপরে উঠছে দাওয়া খাইয়া, পুলিশের দাওয়া খাও কার পাবে। কয়দিন পরে আপনার বাবাকে পেলেন? 3 দিন, মানে 4 দিন হয়েছে। 4 দিন পরে এই জায়গায় পাইছেন? আর তারা নৌকায় কোন জায়গায় ছিল? নৌকায় ছিল ওই বাজারের ঘাটে পিছনে। বাজারের ঘাটে। আচ্ছা, এই যে নিখোঁজ অবস্থা ছিলেন আপনারা কি জিডি করেছিলেন? আমি থানায় জিডি করেছি। হ্যাঁ, থানায় জিডি করেছেন। আপনার বাবার নাম কি? আব্দুল মালিক। আব্দুল মালিক। আপনাদের গ্রাম? গ্রাম রাজাপুর, পরগনা বাজার। রাজাপুর, পরগনা বাজার। ওনার বয়স কত হবে? বয়স 63 বছর। তা আপনারা ভাই বোন কজন? আমার ভাই নাই, আমি একলা। বোন আছে? জি, বোন আছে 3 বোন। 3 বোন 1 ভাই। এখন তো থানা আসছে, থানা নিয়ে যাবে, এই জন্য কি আপনি মামলা করবেন? হ্যাঁ, অবশ্যই মামলা। আমি ওই সুস্থ বিচার চাই আমার বাপর। তার সাথে আমার বাপ ছিল, আমি আমার দাবি তারা আমার বাপে অনেক কিছু করছে, তার সাথে আছে অনেক কিছু করতে। তারা কি এই এলাকার, আপনাদের এলাকার? হ্যাঁ হ্যাঁ, সবই আমাদের এলাকার। তো যাই হোক, প্রিয় দর্শক, কথা বলছিলাম যিনি আমার বাবার সাথে টাকা পয়সাও ছিল, অনেক কিছু আছিল।
টাকা পয়সা ছিল? জি আচ্ছা। মোবাইল চুরি হয়েছে। আমরা কথা বলছিলাম যিনি মারা গেছেন ওনার সন্তানের সাথে, এবং উনি দাবি করেন ওনার বাবাকে মারা হয়েছে এবং নৌকা থেকে পালানো হয়েছে। যাই হোক, সমস্যা নেই, আপনার বক্তব্যই ঠিক আছে। তো এখানে অনেক দর্শক আছেন, তো অনেক দিন থেকে, প্রায় 3-4 দিন থেকে নিখোঁজ ছিলেন। 3-4 দিন পর এখানে আমরা আজকে লাশ উত্তোলন করা হয়েছে। আমরা এই লাশের ছবি দেখানোর চেষ্টা করেছি। এখানে রয়েছেন অনেক জনতা এবং আইন শৃঙ্খলা বাহিনী। আমরা কথা বলবো, এখানে আছেন এই ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান ধলা মিয়া, এবং আছেন এখানে বিশ্বনাথ থানার মাননীয় ওসি মহোদয়। চেয়ারম্যান মহোদয়, আমরা আপনার কাছ থেকে জানতে চাই, যেহেতু জানলাম আপনার এই লাশটি আপনার এলাকারই, এই বিষয়ে আপনার বক্তব্য কি? এবং লাশের সন্তান দাবি করছেন এলাকার কয়েকজন লোক মিলে নদীতে পালানো হয়েছে, তো আপনি আসলে এই বিষয়ে কতটুকু অবগত আছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভ সকালে আপনার উপস্থিতি। আমি সকালে একটা ফোন পেয়েছি প্রায় 8:30টার দিকে, তো ওইখানে একটা লাশ, এটা এখন আতাপুরের ডর, লাশ ভেসে উঠছে। এই সংবাদ পাওয়ার পরেই আমার দায়িত্ব হইল আমার প্রশাসনকে জানানো। আমি সাথে সাথে ওসি মহোদয়কে ফোন করে আমি নিউজটা দিয়েছি। উনিও এসেছেন, আমিও এসেছি। এর আগ পর্যন্ত কি হয়েছে আমার জানা নেই। এখানে এসে দেখলাম লাশ, এবং এই লাশটার বাড়ি হচ্ছে এই পাশের গ্রাম রাজাপুর। তার ছেলেও এখানে আছে। কি হয়েছে, কি ঘটেছে এর আগে আমার জানা নেই। ধন্যবাদ আপনাকে, আপনি আমাকে এই প্রশ্ন করার জন্য। এবং পুলিশ প্রশাসন এবং আমাদের সুযোগ্য থানা ওসি মহোদয় সহ যারা সকাল থেকে কষ্ট করতেছেন, আমি অসংখ্য ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। আমরা এভাবে সবসময় আপনাদের সহযোগিতা আশা করছি, আর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এটার সঠিক ব্যবস্থা নেওয়ার জন্য আমি গ্রাম তথা ইউনিয়ন ওসির পক্ষ থেকে ওসি মহোদয়কে অনুরোধ করছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, কথা বলছিলাম লামাখাজি ইউনিয়নের বারবার নির্বাচিত সুনামধন্য চেয়ারম্যান ধলা মিয়ার সাথে। এখানে আছেন আমাদের বিশ্বনাথ থানার অচি মহোদয়। আমরা ওনার কাছ থেকে দুই একটি কথা জানবো। অচি মহোদয়, আমরা আপনার কাছ থেকে জানতে চাই, এই যে লাশটি উদ্ধার করা হয়েছে এবং এখানে লাশের আত্মীয় স্বজনরা আছেন, সন্তানরা আছেন, তাদের দাবি হচ্ছে যে তাদের বাবাকে হত্যা করা হয়েছে নদীতে ফেলে। তো এই বিষয়ে আপনারা আসলে কোন ধরনের পদক্ষেপ নেবেন? ধন্যবাদ আপনাকে। তার ছেলে সম্ভবত এরকম কোনো দাবি করে নাই যে তাকে হত্যা করা হয়েছে। আমরা এখানে আছি, জি। আমরা যতটুকু জানতে পেরেছি, গত বৃহস্পতিবারের রাত্রে নৌকায় জোয়া খেলতেছিল কয়েকজনে, স্থানীয় লোকজন গরুচোর সন্ধ্যায় ধাওয়া দিছে, কয়েকজন উঠছে নদীর পাড়ে, আর উঠতে পারে না। আজকে ডেড বডি ওনার ভেসে উঠছে। তো এ ব্যাপারে কিভাবে মারা গেছে এটা আসলে পোস্টমর্টম ছাড়া এটা নিশ্চিত কেউ হতে পারবে না। লাশের পোস্টমর্টম হবে, এরপরেই সঠিক কী কারণে মারা গেছে সেটা জানা যাবে, সেভাবে ব্যবস্থা হবে। আচ্ছা, যদি যারা জুয়া খেলাতে নৌকাতে ছিলেন, যদি আপনাদের তদন্তে বেরিয়ে আসে যে জুয়া খেলায় আরও কিছু লোক ছিলেন তাদের ওনার সাথে, তাদের ব্যাপারে কি কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন আপনারা? ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ আপনাকে। তো প্রিয় দর্শক, কথা বলছিলাম অচি মহোদয়ের সাথে, এবং ওনার কাছ থেকে একদম শর্ট করে আমরা জানতে পারলাম যে এখানে আসলে উনি প্রাথমিকভাবে যে কথা বলেছেন যে তারা জুয়া খেলতেছিল নৌকাতে, এবং এলাকাবাসীর ধাওয়াকে একজন নৌকা থেকে পানিতে পড়ে যায়, আর সেই কারণে হয়তো তার প্রাণ যেতে পারে। তো তারা তদন্তের সাপেক্ষে এই বিষয়টি দেখছেন এবং দেখবেন। পোস্টমর্টম হবে। যে অবশ্যই পোস্টমর্টম হবে, পোস্টমর্টম পরেই আপনারা তদন্ত করবেন, এটা তো অবশ্যই। তো পোস্টমর্টমের রিপোর্টের মাধ্যম দিয়েই কিন্তু মামলাটা এগিয়ে যাবে। তো আমরা এখানে কথা বলছিলাম যে ওনার সন্তানের সাথে, যিনি সন্তান বলেছিলেন যে এটা হত্যা করা হয়েছে বা কে বা কারা তাদেরকে নদীতে ফেলে দিয়েছে, কিন্তু কেন কি কারণে নৌকাতে ছিলেন সেটা কিন্তু তিনি বলতে পারেন না। এটা আমরা অসীম মহোদয়ের কাছ থেকে ক্লিয়ার হয়ে গেলাম যে এলাকাবাসীর ধাওয়াকে জুয়া খেলা থেকে এই ঘটনাটি ঘটেছে, এবং জুয়া খেলার মাধ্যম দিয়েই কিন্তু এই ঘটনাটি হয়েছে। এই মুহূর্তে আমরা আছি লাশের পাশে। আপনারা দেখছেন
দেখছেন অনেক জনতার ভিড় রয়েছে এখানে। আমরা আপনাদেরকে হ্যাঁ, তো প্রিয় দর্শক, সুরমা নদী থেকেই লাশ উত্তোলন। এখানে দেখছেন সুরমা নদীর জোয়ার ভাটা বইছে, প্রচুর পানি আছে এবং এই পানি থেকে লাশ এখান থেকে প্রায় আধা কিলোমিটার বা 1 কিলোমিটার দূরে হবে এই ঘটনাটি ঘটেছিল, যেটা আমরা শুনলাম তাদের মুখ থেকে, যে ওই জায়গায় তারা নৌকায় ছিলেন এবং নৌকা থেকে তিনি পানিতে পড়েন। পরবর্তীতে ওনাকে আর খুঁজে পাওয়া যায়নি। ওনার সন্তান কিন্তু একটি জিডি করেছিলেন বিশ্বনাথ থানায় এবং আজকে লাশ পাওয়ার পর চেয়ারম্যান মহোদয় থানাকে অবগত করেন এবং বিশ্বনাথ থানা পুলিশ এসে এই লাশটি উদ্ধার করছে। তো বিশেষ করে ছেলে যে দাবি করেছেন তার বিষয়টি আমরা আসলে এখানে নিয়ে এসেছি। তবে এখানে ওসি মহোদয়ের বক্তব্য থেকে আমরা জানলাম যে তারা জুয়া খেলতেছিল নৌকাতে এবং জুয়া খেলা অবস্থায় এলাকাবাসীর ধাওয়াকে একজন নদীতে পড়ে যায়, আর সেখানেই কিন্তু তিনি মারা যান। আজ 3-4 দিন পর লাশটি উদ্ধার করা হয়েছে। এই দূরই থাকো, দূরই থাকো। তো এখানে আমরা সকালবেলা আসছি, আপনারা সবাই ছিলেন, সবার সামনেই লাশ তুলছে। এটা যতটুকু জানা গেছে, এখানে আপনার এই যে নদীতে ছিল গত বৃহস্পতিবারের রাত্রে একসাথে জুয়া টুয়া খেলতে গেছিল, দুই পারের লোকজনই চোর চোর বলে ধাওয়া দিয়েছে, তাই তো? তারপরে পানিতে পড়ছে, আজকে তার ডেড বডি পাওয়া গেছে, এই তো? এর শরীরে কোনো আঘাতের চিহ্ন নাই, আপনারাও দেখছেন, আমরাও দেখছি, ঠিক আছে? তারপরেও এই লোকটার কিভাবে মৃত্যু হয়েছে আমাদের জানার দরকার। আমরা পোস্টমর্টম করব, পোস্টমর্টমে যদি যা আসে সেইভাবে ব্যবস্থা হবে। আর কোনো কথা আছে আপনাদের? ঠিক আছে, চেয়ারম্যান সাহেব আছেন, চেয়ারম্যান সাহেব আর কোনো কথা আছে আপনাদের? এইটাই কথা, আমরা যা পাইছি যা দেখছি ওটাই তো। শরীরে কোনো স্পট নেই, শরীরে কোনো স্পট নেই। আমারে তো তারা ফোন দেওয়াইয়া বাড়তে কি আনা হইছে। জুয়া খেলছে। এরা 9 জন মানুষের তাই একজন মানুষ না, এরা কেউ কইতে পারে না, এটা অভিযোগ হইব না। অভিযোগ সবই বের হবে। একজন মানুষ নাই, আমার বাপরে কেউ করতে পারে না, কিভাবে নাই? কল রেকর্ড চেক করলে পাওয়া যাবে। এটা মামলার তদন্ত হবে, কিভাবে আসছেন কিভাবে গেছেন তদন্ত হবে, তদন্ত হবার পরে শিকারতেও আমার গাঁও গ্রামের কাছে শিকার হইছে, তারা তারা সাথে ছিল, একই সাথে নাও থেকে উঠেছে, নাও থেকে উঠি এবলা উপর থেকে। প্রমাণ হইছে। আচ্ছা, ওসি সাহেব তো নিজেও বলছেন যে তাদের সাথে ছিল, তোর বাবা জুয়া খেলা, উনি তো নিজে বলছেন যে তাদের সাথে ছিল, এটা তো উনি অস্বীকার করেন নাই। এরা দৌড়িয়া বাঁচিছে আর বেটা পড়িয়া মরছে। আপনি আমাদের সাথে চলেন একটু। আপনি আপনার বাবা না? জি জি। চলেন যাই। কয় ভাই আপনারা? আমার ভাই নেই, আমি একা। আপনি একা? বিষয়টা এইভাবেই স্যার যা শুনছি। ওই সামনে একটা বাজার আছে মনে হয়, বাজার এখান থেকে প্রায় আধা কিলোমিটার দূরে হবে, আধা কিলোমিটার দূরে। একটা বাঙ্গা আছে, এই সাইটের পানি নামে। একটু সামনে স্যার। আচ্ছা আচ্ছা, ওখানে ওরা ওই জুয়া খেলতেছিল, তখন লোকজন কি ধাওয়া দিছে? দাওয়া এটা কয়টার দিকে? কয়টা হবে অনুমান? এটা তো এলাকার মানুষ কি জানে, সবাই দাওয়া যে দিছে, এটা কি আপনারা জানেন সবে? হ্যাঁ, এটা কি আপনারা অবগত আছেন? যারা দাওয়া দিছে মানে অবগত আছেন সবাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পাবলিকে দেওয়া দিছে, ঠিক আছে ভাই, আপনি আমাদের সাথে একটু আসেন, আমরা সব ধরনের সহায়তা করতে চাই। পাবলিকে দেওয়া দিছে, এটা পুলিশে কোনো দেওয়া দেয় নাই। পাবলিকে দিছে, এটা আপনিও জানেন? পুলিশ সাইজা দেওয়া দিছে, কইছি, এটা তো আপনিও অবগত আছেন, দাওয়াটা দিছে যে। পাবলিক পুলিশ সাইজা দেওয়া হয়েছে। নাও থেকে উঠছেন যখন তারা নাওয়ে কি জন্য ছিল? কি জন্য? 9 জন ছিল। আচ্ছা, যাও ওদিকে যাও। যাই হোক, প্রিয় দর্শক, আমরা কিছু জিনিস এখান থেকে পেয়েছি যেটা আপনারা বুঝতে একটু সুবিধা হচ্ছে বা হবে। আইন শৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে লাশ নিয়ে থানায় যাচ্ছেন এবং এখান থেকে সম্ভবত লাশটি সিলেট এমএজি উসমানী মেডিকেলে দেওয়া হবে এবং সেখানে পোস্টমর্টম করা হবে।
পোস্টমর্টম করার পর রিপোর্ট আসার পরে এটা আইনানুগ ব্যবস্থা তারা গ্রহণ করবেন তদন্ত সাপেক্ষে। এবং এখানকার জনতা যারা আছেন বা জনগণ যারা আছেন তারা যেটা বলছেন যে এখানে তারা নৌকাতে বা নদীতে জুয়া খেলতেছিল এবং এলাকার মানুষ ধাওয়া দিয়েছে এবং সেই ধাওয়ার কারণে কিন্তু একজন নদীতে পড়ে যায় এবং নদীতে পড়ে ওনার প্রাণ গেছে। তো এই বিষয়গুলো কিছুটা হলেও আমরা এখান থেকে আপনাদের কাছে উপস্থাপন করেছি। পরবর্তীতে আসলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে, তদন্ত সাপেক্ষে যেটা করার সেটাই হবে। আমরা আজকে এখানে জানলাম যে এখানে জুয়া খেলতে গিয়ে নদীতে নৌকায় ছিলেন এবং সেই নৌকাতে পাবলিক এলাকার জনসাধারণ যারা সচেতন নাগরিক আছেন তারা ধাওয়া করেছিলেন, আর সেই ধাওয়ায় কিন্তু তিনি নদীতে পড়ে প্রাণ গেছে এবং আজকে 3 থেকে 4 দিন পর লাশ ভেসে উঠেছে এবং বিশ্বনাথ থানা এবং ইউনিয়ন চেয়ারম্যান মহোদয় লাশটি উদ্ধার করে নিয়ে গেছেন। এবং আপনারা তো শুনেছেন একদম ক্লিয়ারলি ওসি মহোদয় যেটা বলেছেন সেটাও আপনারা অবগত রয়েছেন। এবং জুয়া খেলাতে যারা ছিলেন তাদের হয়তো যদি প্রয়োজন হয় তাদেরও ব্যবস্থা গ্রহণ করবেন। যাই হোক, আমরা বিদায় নিয়ে নিচ্ছি। সবাইকে ভালো থাকার আহ্বান জানাচ্ছি এবং আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে ইনশাল্লাহ। অসীম মহোদয় চলে যাচ্ছেন, যারা জনতা ছিলেন তারাও চলে যাচ্ছেন। ইতিমধ্যে আমরা এই মুহূর্তে আছি আপনাদেরকে বিশ্বনাথের আতাপুর নদীর পারে। এখানে তো ডোর আছে মনে হয় না, আওতা দেখি আছে, আতাপুরের ডোরও লাশ পাইছেন। যাই হোক, আতাপুরের ডোরে লাশটি এসে এখানে বেসেছে এবং আজ কদিন পর 3 দিন পরে পাওয়া গেছে না, বৃহস্পতিবারে ঘটনা ঘটেছিল, আজ 3 দিন পর লাশটি উদ্ধার করা হয়েছে। তো যাই হোক, সেটা নিয়ে কথা বলার আর কোনো দরকার নেই, সেটা তদন্ত সাপেক্ষে বেরিয়ে আসবে আসলে ঘটনা কী ছিল। এটাই হচ্ছে মূল বিষয়। মামলা, হত্যা মামলা বা মার্ডার মামলা বা একজনের মৃত্যু, অপমৃত্যু কি হত্যা মামলা, সেটা পোস্টমর্টমের রিপোর্টে আসবে। এবং কিছু বিষয়ে উঠে আসছে যে নদীতে নৌকাতে তারা জুয়া খেলছিলেন, এলাকার মানুষ তাদেরকে ধাওয়া করেছেন, আর সেই ধাওয়ায় কিন্তু একজন মানুষ পানিতে পড়ে যান এবং নদীতে ভরাট থাকার কারণে, স্রোত বেশি থাকার কারণে হয়তো উনি বয়স্ক মানুষ, বয়স হবে কত, 50 হইব, 63। এত বয়স্ক একজন মানুষ কি করে এই নদী থেকে সাঁতরিয়ে উঠবেন, হয়তো তিনি ব্যর্থ হয়েছেন, যার ফলে ওনার প্রাণ চলে গেছে। তা আমরা বিদায় নিচ্ছি। ধন্যবাদ আপনাদের সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদ রাখবেন, আর এই সমস্ত কাজ থেকে আপনারা বেঁচে থাকবেন, বিরত থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। সিলেটের ম্যাগাজিন টিভির ভিডিওটি শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন।